সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদেরকে এমনভাবে গণধোলাই দেওয়া হলো এবং এই গণধোলাইতে প্রায় 20 জনের মতো হাসপাতালে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ তো যেভাবে যে অবস্থানে আছে না কেন সেটা ভিন্ন বিষয়। আমরা সবাই চেয়েছিলাম যে এই আধুনিক যুগে নতুন উদ্যমে এবং আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে একটা তরুণ ছাত্র রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি হবে। কিন্তু যারা উপদেষ্টা পরিষদে ছিলেন তারা সেখানে থাকবে, যারা মাঠে আছেন তারা মাঠে থাকবে। কি এমন মধু ছিল যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে এরপরে মাঠে আসতে হবে? সেখানে একটা ফ্যাক্ট। এরপরে আর একটা ফ্যাক্ট হচ্ছে, দেখেন, সমন্বয়কারী এই সমন্বয়কারীর আন্দোলনটাকে চাঙ্গা করেছে মূলত কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এবং এমপিওভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোর ছাত্রছাত্রীরা। সেখানে আপনি যা কিছুই করেন না কেন, একটা সমন্বয় করে, আপনার নাম দিয়েছেন সমন্বয়কারী, সমন্বয় করে করবেন। আপনারা এখানে কি দেখতেছেন? স্বপ্ন আল্লাহ মাবুদ জানে। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। আপনারা নাগরিক কমিটি করবেন বা এই ছাত্র জনতার একটা কিংস পার্টি করবেন। সেখানে যারা সরকারি গাড়িতে উঠতে পারে নাই তাদেরকে বাদ দিয়ে যারা গাড়িতে ছিলেন তারাই আবার গাড়িতে উঠবেন, তারাই দলের প্রধান হবেন। গেল এক। এরপরে এখানের বিষয়টা হচ্ছে, তোমরা একটা ছাত্র জনতার দল, একটা ছাত্র সংগঠন করবে, এটা আমরা জানি। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন থাকে, তোমরাও করো, অসুবিধা নেই। কিন্তু সেই ছাত্র সংগঠনটা যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়েই কি সব শেষ হয়ে যাবে? ধরো এখন ছাত্র দলের কমিটি হবে, সেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়েই সব হবে না। তোমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা সভাপতি নিতে পারো, সেক্রেটারি নেবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। এরপরে বাকিগুলো সুন্দর করে সাজাবা। দেখা গেছে তাতে কি হলো, একটা সমন্বয় হলো, দলটা ভালো হলো। তোমরা এমন মধু খাইতেছো, গাড়ি বাড়ি সব কিছু মনে করতে যায়, তোমাদের সব দরকার। এই যে ছবিগুলো দেখেন, ছবি দেখাইতেছি, এরা মনে করছে আমরা যা বলবো যা করব, লুটপাট করতেছি, নৈরাজ্য করতেছি, চাঁদাবাজি করতেছি, দখলবাজি করতেছি, এরপরে যা কিছু করতেছি। নো, এটার জন্য তোমাদের পতন ছাড়া আর কিছু দেখছি না। আমি বারবার বলেছি, হ্যাঁ, এই দেশে যারা গতানুগতিক, যারা পিছনের রাজনৈতিক দলগুলো করেছে তাদের খানা শেষ। একমাত্র যদি কখনো কোনো সময় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ হবে, তার প্রতিপক্ষ একটা রাজনৈতিক শক্তিশালী দল, সেটাই ছাত্র সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের হোক, এটা আমরা চাই। তাই বলে এই না তোমরা চাঁদাবাজি করবা, লুটপাট করবা, নৈরাজ্য করবা, দখলবাজি করবা, 4-5 জন মিললে ভাগযোগ করে খাবা, এটা হতে পারে না। তুমি কেন্দ্রীয় নেতা, তুমি যাও রাজশাহী যাইয়া এই মেডিকেল কলেজে যাইয়া চাঁদা নিয়ে সেখানে যাইয়া হট্টগোল। কেন রাজশাহীতে সমন্বয়কারী নাই, বৈষম্য বিরোধী ছাত্ররা নাই, তারা আন্দোলন সংগ্রাম করে নাই? করেছে। যাই হোক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি ঘোষণা করতে গিয়ে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে গিয়েছে, তারা আবেদন জানাইছে, আবদার জানাইছে, তাদের উপরে চড়াও হয়ে উঠছে। এমন চড়াও দিয়েছে ঢাকা ভার্সিটি এলাকায়, একবারে হাসপাতালে পাঠানো হয়েছে। তাহলে এই যে বিশৃঙ্খলা, যাদের নিজেরা যেটা কন্ট্রোল করতে পারে না, যারা নিজেরা সমন্বয় করতে পারে না, তারা যদি জনগণের কাছে যায়, শুরুই করতে পারে নাই, এর মধ্যে মারামারি কাটাকাটি প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামে কি একটা অবস্থা হয়েছে। কেন? এখানে যারাই এই ছাত্র সংগঠন যারা করতেছে, যারা ছাত্র সংগঠন না, মূল একটা রাজনৈতিক দল আছে, সেখানে যে কোনো কেউ আসতে পারে, আসবে।
আমি আরেকটা ভিডিও করেছি, সেখানে সেটা বিস্তারিত আছে। যাই হোক, যে বিষয়টা বলতে চেয়েছিলাম, সমন্বয়কারীরা আর বৈষম্য বিরোধীদের মানে যে অবস্থান, তাতে তারাই এটাকে দেশটা ধ্বংস করে দিবে এবং তাদের আন্দোলন, তাদের মাধ্যমেই এই দেশের মানে যেটা নতুন একটা সুন্দর একটা কিছু আশা করতে চাচ্ছিলাম, সেটা আমার মনে হয় হবে না, হওয়ার সম্ভাবনা তেমন দেখছি না। তারপরও বলবো, এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের বলবো, যত কমিটি যা কিছুই করা হয় না কেন, এই নাহিদকে বলবো, সার্জিসকে বলবো, হাসনাত এবং এই যে যারা বৈষম্য, এই আখতারুজ্জামান আছেন, নাসির পাটোয়ারি, তোমরা সকলকে সমন্বয় করে, তোমরা যদি নিজেরাই সমন্বয় করতে না পারো, নিজেরাই যদি সমন্বয় করে দেশের একটা সাংগঠনিক কার্যক্রম করতে না পারো, তোমরা আবার এমপি হবা, আবার মন্ত্রী হবা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখো, এগুলো আর করিও না। সুন্দর করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আলোচনার মাধ্যমে বারবার বসো, বারবার আলোচনা করো, সবাইকে নিয়ে সমন্বয় করে, না হলে প্রয়োজনে একটা ভোটের সিস্টেম করো, সভাপতি প্রার্থীর একটা ভোটের সিস্টেম করো, সেক্রেটারি প্রার্থীর একটা ভোটের সিস্টেম করো, ভোটের সিস্টেম করে এরপরে প্রার্থী সেট করে এরপরে কমিটি করো, অসুবিধা নেই। তোমরা শুরুতেই মানে সব খাবা, আগা খাবা, গোড়া খাবা, মাথা খাবা, একজন 5 জনই খাবা। এই দেশে তোমরাই করছো আন্দোলন সংগ্রাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের সমন্বয় করে না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদের এই দলের সবকিছু শেষ হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।